আসসালামু আলাইকুম, সাথেই আছি আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সুইং মেশিন M5 সার্ভো মোটর পুড়ে গেলে কিভাবে এটা বাইন্ডিং করবেন। আজকের ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, A to Z আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে এটা কয়েল পরাবেন এবং কি খুলবেন, A to Z। এই ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে সুইং মেশিন যে কোনো মোটর পুড়ে গেলে আপনারা বাঁধতে পারবেন। ঠিক আছে, দেখতে পারতেছেন আমি যে মোটর কিন্তু খুলে নিয়েছি, খুলতেছি। আপনারা দেখতেছেন যে মোটর পুড়ে গেছে, কয়েলগুলো পুড়ে কালো হয়ে গেছে। তাই কালো যেহেতু হয়ে গেছে তাহলে কি করতে হবে, এই কয়েলগুলো বের করে ফেলতে হবে। বের করে ফেলে তারপর নতুন করে কয়েল পরাইতে হবে। কয়েল পরানোর পরে তারপরে সেটিং করতে হবে, তাই না? তাহলে দেখেন, আমি আপনাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য কয়েল খোলাটা দেখাই নাই। তাই কয়েল খুলে নিয়েছি, খুলে পরিষ্কার করে নিয়ে এখন ফাইবারগুলো পরিয়ে দিচ্ছে। দেখেন, ফাইবারগুলো আমি কেটে নিয়েছি মাপ দিয়ে। আগের যে ফাইবার ছিল সেই মাপে আমি ফাইবারগুলো কেটে নিয়েছি যেন ভিডিও অনেক বড় না হয়। তারপরেও কিন্তু 12 মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এই ফাইবারগুলো এইভাবে পরিয়ে দিবেন। দেখেন কি পরিমাণের পুড়ে গেছে। ঠিক আছে, তারপর দেখেন এই যে তারটা, দেখেন প্রথম তারটা এই পাশে, ঠিক আছে, এই পাশ দিয়ে তারপরে এইভাবে ঘুরে আসবে। দেখেন কিভাবে প্যাচটা দেয়া হচ্ছে। এখানে 6টা কয়েল হবে, মূলত 6টা কয়েল। 6টা কয়েল মিলেই আপনার দেখেন এটা আমি কিভাবে পেঁচাচ্ছি। এটা জাস্ট প্রথম এইদিকে দিয়ে আপনার বামে রেখে তারপরে ডানের দিকে রেখে বামে পেঁচানো হয়েছে। ঠিক আছে, এরপরে দ্বিতীয় কয়েল, দেখেন দ্বিতীয় কয়েলও সেম, প্রথম কয়েল যেভাবে পেঁচানো হয়েছে দ্বিতীয় কয়েলও সেইভাবেই পেঁচানো হচ্ছে। আপনারা খেয়াল করবেন যে আমি কি কাজ করতেছি। দেখেন এইখানে কিন্তু লুকোচুরির কিছু নাই, জাস্ট আপনার তারের সাইজ ঠিক রাখবেন আর হচ্ছিল আপনার প্যাচগুলো ঠিক রাখবেন। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি তারের সাইজটা নির্ণয় বললাম না, ঠিক আছে। আর কত প্যাচ হবে এটাও আমি আপনাদের বললাম না, কিন্তু আপনারা কমেন্টস করবেন, আমি কমেন্টসে উত্তর দেব। ঠিক আছে, দেখেন 3টে কয়েল কিন্তু আমার পরানো শেষ, এখন আর 3টে কয়েল আছে। এইভাবে ধরবেন, দেখেন একই পরিমাণের কয়েলগুলো বসাইতে হয়। দেখেন দেখেন কিভাবে পরাচ্ছি, প্রথম ডান সাইডে একটা তার থাকবে, তারপরে বামে পেঁচানো হবে। ঠিক আছে, এই দেখেন আমি আবার দেখাচ্ছি। দেখেন ডান সাইডে তারের লুপ থাকবে আর বাম পাশে খালি পেঁচানো হবে। ঠিক আছে, এইভাবে মূলত 6টা যে কয়েল আছে 6টা কয়েল আমি পরাচ্ছি। যে এইখানে 4টে কয়েল পরানো শেষ, আরও 4টে কয়েল পরাচ্ছি। দেখেন 4টে কয়েল পরানো শেষ, এখন 5টা কয়েল পরানো শেষ, আর একটা কয়েল বাকি আছে। ঠিক আছে, এখন আর একটা কয়েল পরাইলেই কিন্তু আমার কয়েল পরানো কাজ শেষ। ঠিক আছে, তা মূলত হচ্ছিল এই যে দেখেন এই শেষের কয়েলটা কিভাবে পরাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন না, ভালো কথা। আমি ভিডিও ফাস্ট করে দিয়েছি এর জন্য যেন আপনারা বুঝতে না পারলে আমার কথায় বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা কয়েল একই রকম পেঁচাইছি, একইভাবে পেঁচাইছি। ঠিক আছে, কারণ আমি যদি পেঁচানো দেখাইতে চাই এমনি 12 মিনিট হয়ে গেছে, আরও বেশি হয়ে যাবে। দেখেন এই 6টা কয়েল মিলে এইখানে 12টা লুপ বের হয়েছে।
একটা কয়েলের থেকে দুইটা করে লুপ মানে তার বের হয়েছে, মাথা বের হয়েছে। আর তাহলে একটা কয়েলে যদি 12টা মাথা বের হয়, একটা কয়েলে দুইটা মাথা বের হলে 12টা, 6টা কয়েলে 12টা মাথা। তো এখন এটা কিভাবে কানেকশন দেব দেখেন, এই যে এই কয়েলটা, এই কয়েলের শেষের মাথা আর এই যে এই পাশের দেখেন, এই কয়েলের শেষের মাথা আর ওই পাশের কয়েলের প্রথম মাথা আমি সংযোগ করে দিলাম। কেন দিলাম এটা আপনাদের প্রশ্ন, আপনারা প্রশ্ন কমেন্টসে লিখবেন, আমি উত্তর দেব, ঠিক আছে। দেখেন প্রথম যে আমি যে কোনো এক সাইড থেকে নিয়েছি, আপনাদের খুশি মতো আপনারা নেবেন, আপনাদের যে সাইড থেকে সুবিধা হবে ওই সাইড থেকে নেবেন। আমি কোম্পানি যে সাইড থেকে নিয়েছি, আমি কোম্পানি যেভাবে কাজ করছে আমি ওইভাবেই ওই সাইড থেকে লুপ নিয়েছি, ঠিক আছে। দেখেন এইখানে হচ্ছিল দুইটা কয়েল, পরে আমি একটা কয়েলে লাগিয়ে দিলাম, ঠিক আছে। ওই কয়েলের প্রথম মাথা, প্রথম কয়েলের শেষের মাথা আর 3 নম্বর কয়েলের ভিতরের মাথা। এরপরে দেখেন দ্বিতীয় কয়েলে গেলাম, দ্বিতীয় কয়েলের যে শেষের মাথা আর দুইটা কয়েল বাদ রেখে পরের কয়েলের প্রথম মাথার সঙ্গে সংযোগ করে দিলাম, ঠিক আছে। এরপরে 3 নম্বর কয়েল, এটা তো সোল্ডারিং করে আমি এটা কাজ করে দিলাম। এখন 3 নম্বর যে কয়েল আছে, যে এখানে ফাইবার পরানো আছে দেখতেই পারতেছেন, এই যে ফাইবার পরানো 1 2 3, এই যে 3 নম্বর কয়েলের যে বাহিরের তারটা, সেই তারের সঙ্গে আমি এই যে এই পাশের যে ভিতরের যে তারটা আছে সেটার সাথে সংযোগ করে দিচ্ছি, দেখেন। এরপরে আমার বাকি রইল কয়টা তার, বাকি হচ্ছিল 6টা তার। আমি কিন্তু 6টা তার জয়েন করে দিয়েছি। আপনার 6টা কয়েলের আমি 6টা তারের সংযোগ করে দিয়েছি। এখন বাকি রইল আরও 6টা তার। এই 6টা তার কিভাবে করব দেখেন, এই যে এই কয়েল, 1টা 2টা 3টা কয়েল হচ্ছে হলো ভিতরের কয়েল, আর এই 3টা কয়েল হচ্ছে হলো বাহিরের, মানে কয়েল না, লুবের কথা বলতেছি, এই যে লুবের তার, হ্যাঁ এটা হচ্ছিল বাহিরের দেখেন 3টে কয়েল শর্ট করে দিলাম এইখানে, দেখেন 3টে বাহিরের কয়েলের তার, মানে সরি কয়েলের যে বাহিরের তার সেইটা আমি 3টে সংযোগ করে দিলাম। এরপরে বাকি রইল যে 3টে কেবল কিভাবে সংযোগ করবেন দেখেন, এইখানে কোম্পানি যেভাবে করছে, যে কালারে তারের সঙ্গে যে কয়েলটা কানেকশন দিচ্ছে সেই কয়েলটাই কানেকশন দিতে হবে। যেরকম এই তৃতীয় কয়েলের সঙ্গে লাল তারটা সংযোগ করা ছিল, আমি তৃতীয় কয়েলের সঙ্গে লাল তারটা সংযোগ করে দিলাম। এখন 2 নাম্বার কয়েলের সঙ্গে আপনার সাদা তারটা কানেকশন ছিল, আমি সাদা তারটা কানেকশন করে দেব। কারণ যেভাবে কোম্পানি বাইন্ডিং করবে সেম সেইভাবেই আপনাকে কাজ করতে হবে, তা না হলে কিন্তু এই সার্ভো মোটর যদি আপনার একটু এদিক সেদিক হয়, মোটর হিট হয়ে যাবে কিংবা সার্কিট পুড়ে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে, মোটর ঘুরবে না, এম্পিয়ার বেড়ে যাবে, সার্কিট নষ্ট হয়ে যাবে। এর জন্য সঠিক যা কোম্পানি দেওয়া যা থাকে তাই দিতে হবে। এরপরে কালো তারটা প্রথম কয়েলের সঙ্গে সংযোগ ছিল, দেখেন আমি কিন্তু কালো তারটা প্রথম যে কয়েল আছে সেই কয়েলের সাথে সংযোগ করে দিলাম। তাহলে আমার কিন্তু এইখানে কানেকশনের কাজ প্রায় শেষের দিক, সোল্ডারিং করে দিচ্ছি।
তাহলে এইভাবে মূলত দেখেন আমার কিন্তু কয়েলের কাজ শেষ। এখন জাস্ট এই কয়েলের পর বান্ডিশ দিয়ে দিতে হবে। দেখেন আমি বান্ডিশ দিয়ে দিয়েছি, বান্ডিশ দিয়ে শুকাইতে হবে। শুকানোর পরে তারপর আপনার মোটরের সেটিংস মানে যে কাভারগুলো আছে সেই কাভারগুলো সুন্দর করে এমনভাবে বসাবেন যেন আপনার কয়েলে যেন আঘাত না খায়, কয়েলের সঙ্গে যেন বডিতে লেগে না যায়, এইগুলো খেয়াল রাখবেন। সেট করার সময় খুব সাবধানভাবে সেট করবেন। তারপরে যে এই রুটারের সঙ্গে থাকে ম্যাগনেট, এটা লাগানোর সময় খুব খেয়াল করে লাগাইতে হবে। এটা কিন্তু এটার ভিতরে হাত কিংবা আঙুল চলে গেলে কিন্তু আঙুলটা ছেঁচে যাবে। এরপর এই উপরের বেয়ারিংয়ের উপরের কাভার অংশটা লাগিয়ে দিলাম। এরপর 4টে স্ক্রু এলেঙ্কি স্ক্রু লাগিয়ে দিতে হবে। দিয়ে তারপর আমি আপনাদের মেশিনের বোর্ডের সঙ্গে মোটর সেট করে মোটর চালিয়ে আপনাদের দেখিয়ে দেব যে আমার মোটর ঠিক আছে কিনা, আমার বাইন্ডিং করা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন এটা হলো সিনক্রোনাইজার সার্কিট বোর্ড। সিনক্রোনাইজার সার্কিট বোর্ড লাগাইতে হবে, সিনক্রোনাইজার লাগাইতে হবে, ঠিক আছে। এগুলা খুব খেয়াল করে লাগাইতে হবে। এগুলো কিন্তু আপনার মানে বেশি এইগুলো রিল্যাক্সে লাগাইতে হয়। যদি আপনি একটু চাপাচাপি করেন তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। খুব খেয়াল করে কাজ করতে হবে, ঠিক আছে। সার্ভো মোটরের অংশগুলো দেখেন আমি কিন্তু মোটর সেট করার পর আমি বোর্ডে কানেকশন দিছি, দিয়ে এখন মোটর চালিয়ে দেখাবো। যে প্যাডেলে চাপ দিচ্ছি, দেখেন প্যাডেলে চাপ দিলে কিন্তু আমার মোটর চলতেছে, ঠিক আছে। আমার মোটর কিন্তু ঘুরতেছে, তার মানে ঠিক আছে। আর সব কিছুই ঠিক আছে। ঠিক না থাকলে আপনার এই কন্ট্রোল বোর্ড নষ্ট হয়ে যেত, মোটর ঠিক মতো ঘুরতো না, হিট হয়ে যেত। মোটর কিন্তু হিটও হচ্ছে না। তাহলে দেখতেই পারতেছেন আমার মোটর চলতেছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।